প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা আমাদের নতুন আরেকজন উদ্যোক্তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ওনার মুখ থেকেই শুনুন ওনার পরিচয়। জি, আপনার পরিচয়টা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। আমি একজন অনলাইন ব্যবসায়ী এবং নতুন করে শুরু করতে চাচ্ছি। চায়না থেকে কিভাবে মাল আনা যায়, জি জি, এই কারণে আমি নাইট ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য আসলে আসছেন। মূলত জি। আচ্ছা আচ্ছা, গুড। ধন্যবাদ আপনাকে যে আপনি একজন অনলাইন উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং চায়না থেকে কিভাবে প্রোডাক্ট এনে আপনি অনলাইনে বিক্রি করবেন, এই তো আপনার প্রশ্ন। জি ওকে, জি জি জনাব নাহিদ সাহেব। জি স্যার। রেজাউল ভাই একজন নতুন উদ্যোক্তা। জি উনিও চাচ্ছে, ওনার অলরেডি ব্যবসা আছে, কিন্তু উনি চাচ্ছে সরাসরি চায়না থেকে প্রোডাক্ট আনে, সেটা নিজের মতো করে বিজনেস করতে। জি তো আমি এখন রেজাউল ভাই যে প্রশ্নটা করবে আমি সেটারই উত্তর দেব। জি, তো এই কারণে আমরা মাইকটা রেজাউল ভাইয়ের হাতে দিয়ে দিই। আচ্ছা। আমার প্রথম প্রশ্ন, আমরা যারা নতুন, আমরা তো চায়না কিভাবে যাব, কিভাবে কথা বলতে হবে, কিভাবে ব্যবসাটা চালু করতে, আমরা কিন্তু কিছু জানি না। নতুন যারা, তাদের জন্য আর কি আমি ওই হিসেবে বলতেছি জি, কথাটা। তো এখন আমরা কিভাবে শুরু করবো এবং কার মাধ্যমে গেলে কিভাবে পরামর্শ নিয়ে আমরা প্রতারিত হব না, এবং কিভাবে ব্যবসাটা শুরু করবো, চায়না যায় কিভাবে কথা বলতে হবে, বা কার মাধ্যমে গেলে আমাদের সুবিধা হবে, বা আমাদের বিজনেসটা চালু হবে, সেই ব্যাপারে যদি একটু পরামর্শ দিতেন তাহলে খুব উপকৃত হয়। জি রেজাউল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। যেমন আমি যদি আমার নিজের বাস্তব অভিজ্ঞতার সম্পর্কে একটা ঘটনা বলি। প্রথমবার যখন আমি চায়না গেছি, তো এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে এখানে অনেক ট্যাক্সি, কিন্তু ট্যাক্সিওয়ালারা আমাদের কাছে আসার আগেই একটা দালাল চাইনিজই, কিন্তু সে তারপরে আমাদের কাছে চলে আসছে যে আপনারা কোথায় যাবেন, আমরা আপনাদেরকে ট্যাক্সি দিয়ে নিয়ে যাবো। তো আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারিনি, আমরা কি করছি, তার সাথে তার হাতে হ্যাঁ মিলাই ফেলছি। তো তিনি আমাদের আর এক জায়গায় নিয়ে আরেকটা ট্যাক্সিতে উঠে দিচ্ছে। তো মূলত ভাড়া হচ্ছে 100 RMB, কিন্তু তিনি আমাদের থেকে নিচ্ছে কত RMB, 200 RMB। এখানে কিন্তু হিউজ একটা টাকার বিষয়, 100 RMB তে 1800 টাকা, কিন্তু সে আমাদের থেকে নিচ্ছে 3700 টাকা। কি কারণে? আমাদের জানাশোনা না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে। তো এটা তো আমি একটা প্রাথমিক আপনাকে স্ক্যামের কথা বললাম। অনেকে মনে করে চায়না আসছে অনেক উন্নত দেশ। হ্যাঁ, চায়না অনেক উন্নত দেশ, সিকিউরিটি অনেক স্ট্রং, কিন্তু তার মাঝেও কিছু খারাপ লোক আপনার সামনে চলে আসবে যে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেটা বাঙালি হতে পারে, চাইনিজ হতে পারে, অন্য কোনো দেশের লোক হতে পারে। তো এই জন্যই যদি আপনি এই খুঁটিনাটি বিষয়গুলো জানা যান, তাহলে আপনার জন্য অনেক পরিমাণে ইজি হয়ে যাবে ব্যবসা করা। এবং রেজাউল ভাই বলে যে কিভাবে যাব, এখন যাওয়ার বিষয়টা হচ্ছে আপনার পাসপোর্টটা আছে, আপনি তো ভিসা করবেন। যদি এম্বাসি ভিসা দেয় আপনাকে, সেটা টোটালি এম্বাসির উপরে ডিপেন্ড করে। তবে আমি আশা রাখি আপনাদের কাগজপত্র সবকিছু ঠিক থাকলে এম্বাসি আপনাদেরকে ভিসা দেবে। এবং চায়না হচ্ছে উন্মুক্ত বাণিজ্যের একটা দেশ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে ব্যবসা করে। যেমন আফ্রিকার মার্কেট, মিডল ইস্টের মার্কেট, সাউথ এশিয়ার মার্কেট কিন্তু চায়নার দখলে। কারণ কি? তাদের উন্মুক্ত ব্যবসার জন্য তারা সেই সুযোগটা দিচ্ছে। এই সুযোগটার কারণে অনেক নতুন নতুন ব্যবসায়ী যাইতে চায়, অনেকে যায় কিন্তু স্ক্যামের শিকার হয়। তো চায়নার এম্বাসি যদি আপনাকে ভিসা দেয়, আলহামদুলিল্লাহ, ভিসা দেওয়ার পর আপনি যে কোনো একটা অথেন্টিক এজেন্সির মাধ্যমে টিকিট কাটবেন, টিকিট কেটে আপনি চলে যাবেন। অনেক সময় সমস্যা হয় যে এয়ারপোর্ট থেকে ব্যাক করা হয়। এয়ারপোর্ট থেকে ব্যাক করার কারণ তার কথাবার্তায় অসংলতা বা তার আচরণে কিছু ভুল ত্রুটি বই প্রকাশ পায়, তাকে দেখে সন্দেহ মনে হয়, এই কারণে তাদেরকে ব্যাক করা যায়। তো এইখানে অনেক লং একটা বিষয় আছে যে আপনি কিভাবে কি করবেন, এই বিষয়টাও এটা বসে আলোচনা করার বিষয়। আমি জাস্ট আপনাকে প্রাথমিক ধারণা দিতেছি যে আপনার কনফিডেন্স লেভেলটা খুব স্ট্রং থাকতে হবে। আপনি ওই জায়গায় ব্যবসা করতে যাইতেছেন, অন্য কোনো কারণে যাইতেছেন না। তো আপনি ওইভাবেই আপনার কনফিডেন্সটা রাখবেন। অনেকে প্রথমবার এসে ভয় পেয়ে যায়, হ্যাঁ, যার কারণে তারা সন্দেহ করে, এয়ারপোর্ট থেকে ব্যাক দেয়। তারপরে আপনি এয়ারপোর্ট থেকে যদি বের হতে পারেন, ইনশাল্লাহ বের হবেন, আপনি সৎ মানুষ, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। বের হওয়ার পরেও আপনার দেখা যায় যে আপনার পাবলিক ট্রান্সপোর্ট সম্পর্কে ধারণা থাকে না। আপনি আপনি যদি বাঙালি হন, তাহলে এক বাঙালি ওই জায়গায় যাবে যেখানে আরো 10টা বাঙালি থাকে। এখন ওইখানে যাইতে আপনি ট্যাক্সি ভাড়া করেন, ওইখানে যাইতে ট্যাক্সিতে 120, 30, 40, 50 RMB বা 200 RMB নেবে। কিন্তু আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট, সেটা বাস হতে পারে,
সেটা সাবওয়ে হতে পারে, সেটা মেট্রো হতে পারে। যদি ইউজ করেন 5-10 আরএমবিতে চলে যেতে পারবেন। মানে আর যেখানে আপনার 4000 টাকা লাগবে যাইতে, সেখানে আপনি 100 টাকা হলে যেতে পারতেছেন। তার মানে আপনি চিন্তা করেন এখানে আপনার কত খরচ বেঁচে যেতেছে। এটা শুধু আমি মানে আপনি এয়ারপোর্টে বেরোয় আপনার গন্তব্যে যাওয়ার কথা বললাম। এরপর আপনি বিভিন্ন মার্কেট ঘুরবেন, কোথায় খাবেন, কোন হোটেলে উঠবেন, এখানে অনেক খরচের বিষয় আছে। আপনার খরচ 10 ভাগের 9 ভাগ কমে যাবে, 1 ভাগ চলে আসবে যদি আপনার খুঁটিনাটি বিষয়গুলো জানা থাকে। আমাদের যারা নতুন উদ্যোক্তা, এদের সমস্যা হচ্ছে এদের খুঁটিনাটি বিষয়গুলো জানা থাকে না, এরা স্ক্যামের শিকার হয়, এদের খরচ 10-15 গুণ বাইরে যায়, এই কারণে এরা ভয় পেয়ে যায় যে এত খরচ দিয়ে প্রোডাক্ট নিয়ে তো আমি কুলাতে পারবো না। কিন্তু এই খরচটা যদি তারা কমাইতে পারে তাদের সাহস কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো রেজাল্ট ভাইয়ের উদ্দেশ্যে আমি শুধু এটুকুই বলতে চাই, এই বিষয়ে আমি আপনাকে খুব বিস্তারিত আলোচনা করব। স্যার যেহেতু একটা কোর্সের বিষয় বলতেছে, স্যার অফিস আছে, আপনার মতো যারা উদ্যোক্তা আছে তারা আসেন, কিভাবে কি হয়, কোথায় কোন স্কিমের শিকার হতে পারেন, প্রতারণার শিকার হতে পারেন, আমি আপনাকে আগাম একটা সতর্কতা দিয়ে রাখবো এবং যতটুকু প্রয়োজন সেই জ্ঞানটা আপনাকে, আমি সেই নলেজটা আপনাকে দিয়ে দেবো, সেই ইনফরমেশন আমি আপনাকে দিয়ে দেবো। কিন্তু আপাতত আপনাকে শুধু এটাই বলতেছি যে আপনি কনফিডেন্স থাকতে হবে, আপনি সৎ মানুষ, আপনি যাবেন, ব্যবসা করবেন, খুব ইজি ওয়েতে ব্যবসা করতে পারবেন। জাস্ট আপনি জেনে শুনে যেতে হবে, ঠিক আছে? তারপর এরপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। তাহলে আমার আপাতত স্যারের ওখানে একটা ট্রেনিং করতে হবে 1 সপ্তাহ বা 10 দিন, করার মাধ্যমে যে কিভাবে আমরা চায়না, বাংলাদেশ টু চায়না এবং বিজনেসের অল খুঁটিনাটি কিভাবে যাওয়া যাবে, কিভাবে আসা যাবে, কিভাবে মাল কিনা যাবে, সম্পূর্ণ তথ্য আমরা এখানে পাবো। এর জন্য আমাকে এখানে ভর্তি হওয়া লাগবে। না, ভর্তি না, এগুলো ফ্রি, টোটালি ফ্রি। আমরা ফ্রি কোর্স। আচ্ছা, তাহলে ফ্রি একটা আমরা কোর্স। যেহেতু নতুন, আচ্ছা, আমরাও ফ্রি এই জিনিসটা শিখাতে চাচ্ছি এবং ফ্রি কমপ্লিট করে যদি আমরা একটা টিম গঠন করতে পারি, আমরা সবাই মিলেই এই ব্যবসাটা করতে চাই। যে আমরা মানে সবাই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নতুন উদ্যোক্তা তৈরি হোক। অনেক সময় অনেক উদ্যোক্তা তৈরি হওয়ার আগে ঝরে পড়ে, তো এটা আমাদের দেশের জন্য ক্ষতি, যুবক সমাজের জন্য ক্ষতি, এটা বেকারত্ব বাড়ে। তো আমরা চাই না, তার কারণ আছে। কারণ হলো কি? কারণ হলো যেহেতু আমাদের নিজেদের অনলাইন আছে, আমরা যেহেতু নিজেরা অনলাইনে বিজনেস করতেছি, আমাদের অনলাইনের নাম হলো জমিদার.com। এটা সার্চ দিলে পাবেন এবং এখানে 300-র উপরে সাইনার প্রোডাক্ট অলরেডি আছে, এটা অলরেডি রানিং। এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আজকে অর্ডার করলে 2 দিনের মধ্যেই আমাদের এই প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন এবং অগ্রিম কোনো টাকা দিতে হবে না। তো আমরা যেহেতু নিজেরাও জমিদার.com নামে আমরা একটা ওয়েবসাইট করে আমরা অলরেডি বিজনেস করতেছি, তো আমরা চাচ্ছি যে আমাদের সাথে যদি আরো কিছু নতুন উদ্যোক্তা একসাথে হয়, তাহলে একসাথে যদি আমরা চায়না গিয়ে চায়নার থেকে প্রোডাক্ট আনতে পারি, কারো একটা প্রোডাক্ট যদি না চলে সেই ক্ষেত্রে হয়তো আমরা সেটা চালানোর চেষ্টা করবো, অথবা আমার প্রোডাক্টটা যদি না চলে তাহলে সেটা আপনি চালানোর চেষ্টা করবেন। কারণ একটা গ্রুপ যখন হবে, কারো না কারো মাধ্যমে সেই প্রোডাক্টটা তখন সেল হয়ে যাবে। তার মানে আমাদের এই টিমের লস হওয়ার সম্ভাবনা 0%। এই কারণে আসলে আমরা এই যে আমাদের জনাব নাহিদ সাহেবের গাইডে আমরা এই চায়নায় যত ধরনের চায়নার থেকে প্রোডাক্ট আনা, নেওয়া বা যাওয়া সবকিছু আমরা ওনার গাইডে, যদি আমরা গাইডটা ভালো করে শুনি বা মানি, তাহলে অবশ্যই আমরা সবাই সফল হব বলে আমরা আশা করি। জি, প্রথম কথা হচ্ছে যে কোনো জিনিসেরই, সেটা শিক্ষা হোক, ব্যবসা হোক বা কোথাও ট্রাভেল হোক, একটা সঠিক দিক নির্দেশনার দরকার। তো আমরা ওই সঠিক দিক নির্দেশনাটাই দিব। আমরা কারো টাকা, একটা টাকাও ধরবো না, আপনার টাকা আপনার কাছেই থাকবে, আপনার খরচ আপনি করবেন, আপনার প্রোডাক্ট আপনি আনবেন, যদি আপনার মার্কেটিং লেভেল ভালো থাকে আপনি সেটা বিক্রি করবেন। আমরা জাস্ট আপনাকে সঠিক গাইডলাইনটা দেখাই দেবো। যদি আপনি প্রোডাক্ট বিক্রি না করতে পারেন, আমাদের গ্রুপে আরো অনেকেই থাকবে, কেউ না কেউ আপনাকে হেল্প করবে। তবে সবশেষ কথা হচ্ছে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়, একটু সময় দিতে হবে। আর একবার পরিশ্রম করলে সফলতার আপনি পেয়ে গেলে তখন আর আপনার অত কষ্ট করা লাগবে না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে উদ্যোক্তা তৈরি করা, বেকারত্ব দূর করা। এটা আমরা ফ্রিতে দিতেছি, আমরা জাস্ট আপনাদেরকে সঠিক গাইডলাইনটা দিতেছি। আমাদের দেশে অনেক লোক আছে যাদের ইনভেস্ট করার মতো সক্ষমতা আছে, কিন্তু সঠিক গাইডলাইন পাইতেছে না, তারা কিভাবে চায়না যাবে, চায়না থেকে আসবে, কিভাবে প্রোডাক্ট আনবে। কারণ অনেক সময় যারা প্রতারণার শিকার হয়, খরচ বেশি, যেই খরচ তারা 1 লাখ টাকা করে, সেই খরচটা 10,000 টাকার মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তারা না জানার কারণে, তাদের জ্ঞান না থাকার কারণে, জানাশোনা না থাকার কারণে খরচটা 10 গুণ বেড়ে যায়, যে কারণে তারা পাচ্ছে অটোমেটিকলি তাদের আত্মবিশ্বাস ভেঙে যায়। তো আমরা এই বিষয়ে তাদেরকে বিস্তারিত ধারণা দেব। এই ক্যামেরায় তো বা ভিডিওতে তো এত বিস্তারিত ধারণা দেওয়ার সুযোগ নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমরা বাংলাদেশে, আমাদের ধৈর্য একটু কম, কথাটা একটু খারাপ শোনালো সত্য, এত ধৈর্য নিয়ে কেউ ভিডিওটা দেখবে না। তবে যাদের জানার আগ্রহ আছে তারা স্যারের সাথে যোগাযোগ করেন,
আমরা একদিন বসবো, যেমন এই যে রেজাল্ট ভাই আমাদের আগের একটা ভিডিও থেকে আজকে আসছে, জি তো আমরা মোটামুটি এই বিষয়ে বসে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাই দেবো, আপনি যেন কখনো ক্ষতির সম্মুখীন না হয়। Right. জি রেজাল্ট ভাই কি বলতেন? আমি আছি, আমার সাথে আরো কয়েকজন বন্ধু বান্ধব আছে, তারাও যাইতে চাচ্ছে এবং তারা অনেক এই যে খরচের বিষয়টা বললেন, ওরা তো জানতে যে অনেক খরচ বেশি। আর এই ভিডিওর মাধ্যমে তো আমি যতটুকু জানলাম যে আসলে অত খরচ না, না। আমাদের না বোঝার কারণে, না জানার কারণে Right. আমাদের খরচগুলো বেশি। Yes, yes. যেহেতু এই আমার বন্ধু বান্ধব 5-6 জন আছে, সবাইকে নিয়ে আমরা আপনাদের মাধ্যমে আমরা যাবো ইনশাল্লাহ, এবং খুব শীঘ্রই যে আমরা নতুন করে শুরু করবো। আমি যদি স্যার এই যে রেজাল্ট ভাই যে কথাটা বললো, জি। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। আমি যদি বাংলাদেশ থেকে উদাহরণ দিই, জি। একটা বাইরের দেশের লোক সে এসে কিন্তু আমাদের পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবে না, কারণ তার ওই জ্ঞানটা নাই বা জানাশোনাটা নাই। সে এসে হয়তো সিএনজি অথবা প্রাইভেট কার, রাইট যদি এয়ারপোর্ট থেকে ফার্ম গেটও সিএনজিতে আসে বা প্রাইভেট কারে আসে 500 টাকা কিন্তু লেগে যাবে। হুম হুম আর লোকাল বাসে যদি আসে 20 টাকা 30 টাকা, এর বেশি কিন্তু লাগার কথা না। না। আর সে যদি একটা বাইক রাইড নিয়েও আসে 200 টাকা। মেট্রো সুযোগ আছে কিনা জানি না, মেট্রো দিক নাই, যদি থাকতো হুম। তাহলে আরো কিন্তু এটা কমে যেত। Right. তো বিষয়টা এরকম। তো এই বিষয়টা যদি বিদেশি আগেই জেনে আসতো জি। যে খরচটা কিন্তু এভাবে কমানো যায়, তাহলে তার কিন্তু এত টাকা খরচ হতো না। রাইট তো বিষয়টা এরকম। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে বিজনেস টিভিবিডির পক্ষ থেকে আবারও অভিনন্দন ও স্বাগত জানিয়ে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।